এবার আমাদের একটা আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যারা কাস্টে থেকে ডাক পেয়েছেন তাদের চাকরি পাওয়ার সুযোগ কতটা, এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটাতে আপনারা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন এবং প্রায় 100 মতন কমেন্টও করেছেন, অনেক প্রশ্ন করেছিলেন। আমার সাধ্য মতন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন বারবার ফিরে এসেছে যে স্যার মাল্টিপল র্যাঙ্কিং হবে না সিঙ্গেল র্যাঙ্কিং হবে। মাল্টিপল র্যাঙ্কিং বলতে কি, আমি বলেছিলাম যে একটা এসসি মেয়ে যদি সে জেনারেলে ডাক পায় তাহলে তার এসসি মেল ফাইনাল মেরিট লিস্টে এসসি মেল ফিমেল, এসসি ফিমেল, জেনারেল মেল ফিমেল, জেনারেল ফিমেল 4 জায়গায় নাম থাকবে। অনেকজন আমার সাথে এই যুক্তিতে সহমর্মিতা দেখিয়েছেন এবং আপনারা একমত হয়েছেন, কিন্তু বেশ কিছুজন আমার এই যে যুক্তিতে তারা পাল্টা যুক্তি দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব যে মাল্টিপল র্যাঙ্কিং হবে না সিঙ্গেল র্যাঙ্কিং হবে। তো সঙ্গে থাকুন ভিডিওটাতে, আশা করি পুরো বিষয়টা যুক্তি দিয়ে আমি বুঝিয়ে দেব। কারণ আমি বিশ্বাস করি যে যুক্তি দিয়ে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করতে, ইমোশনের এখানে কোনো জায়গা নেই। কারণ আপনিও একটা যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, তো আপনাকে আমি ইমোশন দিয়ে বোঝাতে পারবো না, যুক্তি দিয়ে আটকানোর চেষ্টা করবো এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকেন। আমি আবার বলছি, মাল্টিপল র্যাঙ্কিং হবে ফাইনাল মেরিট লিস্টে। কেন মাল্টিপল র্যাঙ্কিং হবে বলছি, ভালো করে শুনুন, যুক্তিটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। এবং পর্বত কেন বলছি, 2016 সালে যদি আপনি দেখেন সেখানে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছিল, মানে যারা কাস্ট থেকে জেনারেলে ডাক পেয়েছিল তাদের 4 জায়গাতেই নাম ছিল। সে 2 জায়গায়, তখন 2 জায়গায় নাম ছিল, কিন্তু এখন যেহেতু মেল ফিমেল আলাদা করে দিয়েছে, শুধু এখন 4 জায়গায় নাম থাকবে। কিন্তু অনেকজন বলছে না স্যার 1 জায়গায় নাম থাকবে। এটা আমি এক্সপ্লেনেশন করছি যে আপনি এটা ভুল। কেন ভুল যুক্তি দিয়ে বুঝাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন, সাপোজ বলছি আমার ওয়াইফ প্রিয়া দাস, উদাহরণস্বরূপ বলছি কারণ আমি এখন বিয়ে করিনি। তো প্রিয়া দাস এসসি, ভালো নাম্বার পেয়েছে, তার কাছে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্য সে জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছে। উদাহরণস্বরূপ ভূগোলে 800টা সিট রয়েছে, সে ডাক পেয়েছে এক্সপিরিয়েন্স বেসে সব নাম্বার টাম্বার যোগ করেও 750-এ, মেল ফিমেলে বলছি, জেনারেলে, ঠিক আছে। তাই কিন্তু সাপোজ বলছি যে যেহেতু জেনারেলে কাট অফ ছিল মেল ফিমেলে 57, সরি 10 যোগ করে 67, তো সে 67 পেয়েছে, সুতরাং তার র্যাঙ্ক আছে 750। ভালো বুঝে জানেন কিন্তু লাইনটা এবার। কিন্তু সে কিন্তু কাস্টে তার নাম নেই, কারণ কি, কারণ সে তো বেশি নাম্বার পেয়েছে, তাই জেনারেলে চলে গিয়েছে, ঠিক আছে। তা যখন সে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দেওয়ার পর যখন ফাইনাল মেরিট লিস্ট হবে, আপনারা বলছেন শুধুমাত্র জেনারেলেই থাকবে, বেশ জেনারেলে থাকলেও কোনো সমস্যা নেই। তা জেনারেলে যদি থাকে, তার 800টা লিস্টের মধ্যে চাকরি তো 450 জনের মধ্যে হবে, তার 450 জনের মধ্যে প্রথম লিস্টে নাম নেই, কিন্তু সে নাম্বার আছে খুব ভালো, ইন্টারভিউ ভালো দিয়েছে, জেনারেল সে নাম্বারও ভালো পেয়েছে, কিন্তু কাস্টের নাম নেই। আপনারা বলছেন যে যারা কাস্ট থেকে ডাক পেয়েছে তারা কাস্টের মধ্যে ইম্প্যানেল হয়ে যাবে। তা কাস্টের মধ্যে যদি ইম্প্যানেল হয়ে যায়, তাহলে ওই প্রিয়া দাস জেনারেল ক্যাটাগরিতে ডাক পেয়েছিল কিন্তু এসসি, তাহলে সে 450 জনের মধ্যে নেই, 450-এর মধ্যে যারা তাদের ইম্প্যানেল হয়ে গেল, তাহলে প্রিয়া দাস কী করবে, এবার কাস্টে ফিরে যাবে বলছেন। আপনারা বলছেন কাস্টে নাকি নাম থাকবে না, কিন্তু কাস্টে নিতে পারে। আরে ভাই, 450 জন তো, যেটা এসসি যেটা বলছি, এসসি তো তারা তো যেগুলো বলছি সেগুলো তো ইম্প্যানেল হয়ে যাচ্ছে, তা তখন সে আর, তারা যদি এবার সিট না ছাড়ে, তো তার বেশি নাম্বার পাওয়ার পরও তো তাহলে সে আর কাস্টে ফিরে আসতে পারবে না, তার তো চাকরি হবে না। তাহলে আপনারা কী করে বলছেন যে কাস্টে যারা থাকবে জেনারেলে ডাক পাবে, কাস্টে জেনারেল ডাক পাবে, তারা 4 জায়গায় নাম থাকবে না? আমি আবার বলছি তাদের 4 জায়গাতেই নাম থাকবে। যদি এটা না হয়, তাহলে কাস্টে যারা জেনারেলে ডাক পেয়েছে তাদের চাকরি অনেকজনের হবে না, বেশি নাম্বার পাওয়ার পরও হবে না। কিন্তু এটা তো হতে পারে না, এটা তো ভুল। তো আপনারা যুক্তিটা ভুল বলছেন অনেকজন, যে মাল্টিপল র্যাঙ্কিংই হবে। কারণ মাল্টিপল র্যাঙ্কিং যদি না হয়, তাহলে ওই যে প্রিয়া দাস যে জেনারেলে ডাক পেয়েছে কিন্তু একটু পেছনের দিকে আছে, সে তার চাকরি হবে না। কী করে হবে?
কারণ তারা যদি আমি বলি কাস্টে বলছেন, কাস্টে বলে আপনারা বলছেন নাকি কাস্টে তার নাম থাকবে না, জেনারেলি নাম থাকবে, তাহলে কাস্টে তাদের নাম আছে তাতে ইমপ্যানেল হয়ে যাবে। তারা যদি ইমপ্যানেল হয়ে যাওয়ার পর তারা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে সব সিট বুকিং হয়ে যায়, তখন প্রিয়া দাসের নাম না আসে, তখন কি হবে? তাহলে তার কাস্টে হওয়ার পরও সে কি জেনারেলে ডাক পেয়েছিল নাম্বার বেশি পাওয়ার জন্য, তখন কি সে অপরাধ করেছে? অপরাধ তো করেনি। তো আমি আবার বলছি, এটা আপনাদের ভুল অ্যাজামশন, মাল্টিপল র্যাঙ্কিংয়ে হবে। কিন্তু হ্যাঁ, প্রিয়া দাসের 4 জায়গায় নাম থাকবে, প্রিয়া দাসের 4 জায়গায় নাম থাকবে, নেবে এক জায়গাতে, বাকি 3টে সিট তো ফাঁকা হবে। তাই ফার্স্ট কাউন্সিলিংয়ে না হলেও সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিংয়ে বাকিদের জন্য সুযোগ থাকবে। প্রথম কাউন্সিলিংয়ে মিলিয়ে নেবেন, যারা শিক্ষক রয়েছে 10 নম্বরে সুবিধা দিয়ে তারাই ডাক পাবে, কিন্তু তারা 11-12 অনেকজন চলে যাবে, তখন সিট খালি হবে। সাথে সাথে কী হবে বলুন তো, যে যারা কাস্টে রয়েছে, কাস্টেও কিছু কিছু ফিরে আসবে, সবাই আসবে না, কিছু কিছু ফিরে আসবে। এবং কাস্টে থাকলে কী, ধর ফিরে সাপোজ বলছি, ধরেন যে এসসির যারা হয়তো ডাক পেয়েছে, হয়তো 30 জন হয়তো আছে মেল ফিমেলে জেনারেলে, কিন্তু এসসি সিট আছে তো প্রায় 400টার মতন, তাহলে বাকি কারা কারা চাকরি পাবে? বাকি তো যারা ফ্রেশার্সরাই ডাক পাবে। তো ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা তো শুধুমাত্র ইন্টারভিউটা বেশ দেন, বাকি যা হবে দেখা যাবে। ঠিক আছে? কোনো যদি প্রশ্ন থাকে এরপরও আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি।